তখনই টুম্পা হোঁচট খেয়ে পড়ে গড়াতে শুরু করে। আর অনেক চেষ্টা করেও টুম্পাকে শম্পা ধরতে পারে না। পুকুরে পড়ার সাথে সাথে দুই রাক্ষসে মাছ চম্পাকে ছিঁড়ে খায়। আর এদিকে শম্পাও পুকুরে নামতে যায়। থাম বোন, আমার কসম, তুই যা এখান থেকে। আর তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি। এই মাছ দুটোকে বাঁচতে দিবি না। আহ! আরে বা, এখানে তো অনেক মাছ। এখান থেকেই আজকে মাছ ধরবো। আশেপাশে কেউ নেই, কেউ দেখবে না। কত মাছ এই পুকুরে, আজ তো কবজি ডুবিয়ে খাবো। বউ অনেক খুশি হবে। খুব বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তোরা যেন ভুলে ওই পুকুরের দিকে যাবি না। কালও কিন্তু গ্রাম থেকে একজন নিখোঁজ হয়েছে। সে কি মা? কিন্তু এখন তো পুকুরের দিকে কেউ যায় না। লোকটা গ্রামে নতুন এসেছিল, তাই পুকুরটা সম্পর্কে হয়তো জানতো না। আচ্ছা মা, মাত্র তো দুটোই মাছ। গ্রামের সবাই মাছ দুটোকে মারে না কেন? হ্যাঁ, সবাই একসাথে তো রাক্ষস দুটোকে মেরেই ফেলতে পারে। ওরা অমর, শত শত বছর ধরে ওখানে আছে। কেউ কখনো মারতে পারেনি। যেই মারতে যাবে সে আঙ্কেল বককে মাথা দিবে চক্কর। জন্টু বন্টু, আর কতকাল থাকবো বাসায়? অমুকের বলা তমুক, এই লাগেছে নাচায়। এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার। প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার। এই মারা পড়বে। আমাদের বাবাও কি ওই রাক্ষসী মাছের হাতে মারা যায়? তোদের বাবা ওই রাক্ষসী মাছ দুটোকে হত্যা করতে চাইতো, কিন্তু রাক্ষস দুটোকে মারতে গিয়ে তোর বাবাই মারা যায়। আচ্ছা মা, তাহলে আমরা খেলতে যাচ্ছি। শম্পা চলো, চলো আপু। আচ্ছা শম্পা, আমরা দুজন তো মাছ দুটোকে শেষ করতে পারি, তাই না? কি বলো আপু, আমাদের তো খেয়ে ফেলবে। ওরা আমাদের বাবাকে মেরেছে,